হ্যালো গাইস, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। স্বপ্ন আমার সেনাবাহিনী। কি তুমি হতে চাও না? বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাও না? অবশ্যই তুমিও সেনাবাহিনীতে যোগ দিতে চাও। বাংলাদেশের প্রায় 80% ছেলে মেয়ে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন যোগ দিতে পারে না, তখন তারা অন্যান্য যে সকল বাহিনী আছে সেগুলোতে আবেদন করে এবং সেগুলোতে মাঠ করে। প্রায় আমার মতো, কিন্তু আমিও অন্য বাহিনীতে চাকরি করি, ঠিক আছে, কিন্তু আমার ছোটোবেলার স্বপ্ন ছিল আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা সদস্য হব। তো উপরওয়ালা যেখানে রিজিক রাখছে সেখানে আসতে হবে আর কি, এটাই আর কি। তো তোমাদের যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করার বা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার, তো তোমাদের এখনই সুযোগ। তোমরা এখনই আবেদন চলতেছে 2025 সালে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেখানে আবেদন চলতেছে। আজকে থেকে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা অনেকে আবেদন করে ফেলছো। তো তারা আবেদন করছো, তারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবে যে আবেদন কেমন হয়েছে, আবেদনে কোনো ভুলকুটি হয়েছে কি না। যাদের ভুলকুটি হবে আমি তোমাদেরকে বলবো, যাদের ভুলকুটি হবে তোমাদের মেসেজ না আসার সম্ভাবনা প্রায় ধরো 50% না থাকতে পারে, আর 50% থাকবে। যদি বিশেষ করে নাম্বারটা তোমার যদি ঠিক না থাকে তাহলে তো মেসেজ আসবেই না। তো তোমাদেরকে বলবো যারা আবেদন করতেছো, ঠিক মতো তোমার নাম্বারটা যেন নির্ভুল হয় এবং নাম্বারটা যেন সঠিক হয়, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর 2025 সালের এই সার্কুলারে যারা আবেদন করছো ইতিমধ্যে, আর যারা আবেদন করো নাই তাদেরকে আজকে আমি কিছু কথা বলবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তুমি যদি আমাদের টিকটক অথবা ফেসবুক পেজটা ফলো না করো তাহলে আমাদের ফেসবুক অথবা টিকটক আইডিটা ফলো দিয়ে আমাদের পাশে থাকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কারণ আমরা মাত্র শুরু করছি সব কিছু, তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন আছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন শুরু হয়েছে, এই সার্কুলার আবেদন শুরু হয়েছে আজকে থেকে, অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে, আর আবেদন শেষ হবে 31শে জানুয়ারি পর্যন্ত, প্রায় 1 মাস 10-5 দিনের মতো। তো আমি তোমাদেরকে বলবো যারা আবেদন করবে, অর্থাৎ অনেকে চিন্তা করতেছে যে আবেদন তো প্রায় 1 মাসের মতো, 1 মাস পার অনেক দিন পর্যন্ত আবেদন করা যাবে, তো আমি না হয় আবেদনটা শেষই করি। আসলে এটা একটা বড় ভুল। তোমরা যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার আর সেনাবাহিনীতে যোগদান করার, কিন্তু প্রথম মাধ্যম হলো তোমার এই আবেদন তুমি যদি লেট করে করো বা আবেদন করতে তোমার যদি লেট হয়ে যায় তাহলে তোমার মেসেজ আসার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ যারা প্রথমেই আবেদন করবে তাদের রুল নাম্বার, সিরিয়াল নাম্বার থাকবে অনেক আগে। তো সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাকে মাঠে ডাকবে, তোমার মেসেজ আসবে। তো যারা লেট করে আবেদন করে তাদের সিরিয়াল নাম্বারটা চলে যায় অনেক পিছনে। তো দেখা যায় যে কি, এই বাংলাদেশ সেনাবাহিনীতে যে সংখ্যক লোক নিয়োগ দিবে, প্রথম থেকে যারা মাঠে যায় সিলেক্টেড হয় ওই দিক থেকে অনেক লোকগুলো নেওয়া হয়ে যায়। তো পরবর্তীতে যখন শূন্য কোটা শেষ হয়ে যায় তখন তারা আর মেসেজ দেয় না বা ডাকে না লাস্টের থেকে। তো আমি তোমাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই ধরো আজকে থেকে যেহেতু আবেদন শুরু হয়েছে, 3 ডিসেম্বরের মধ্যে আবেদনটা শেষ করে ফেলো। 3 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে, এই 10 দিনের মধ্যে আবেদন ক্লিয়ার করে ফেলো। তাতে তোমার হবে কি, তোমার সিরিয়াল নাম্বারটা অনেক আগে থাকবে, আর তোমার মাঠে এসএমএসটা অনেক আগে আসবে। তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করার অনেক আগে সবার থেকে অনেক আগে মাঠ করার সুযোগ পাবে। তো এই গেল আবেদন সম্পর্কে। আরেকটা বিষয় হচ্ছে আবেদন কীভাবে করবে। আবেদন আমি তোমাদেরকে বলবো, আবেদন অবশ্যই স্মার্টফোন থেকে করো। ছোটো ফোন থেকে আবেদন না করাই ভালো, কারণ ছোটো ফোন নিয়ে মাঠে নিয়ে গেলে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি স্মার্টফোন চালাও না। বর্তমান সময়ে সবাই স্মার্টফোন চালায়, ঠিক আছে, সবাই জানে। আর স্মার্টফোন নিয়ে গেলে বা স্মার্টফোনে কী থাকলে সমস্যা হতে পারে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব, যে তোমার ফোনে কী ডাটা, কী ফিক বা কী বিষয় থাকলে তারা স্মার্টফোনের কারণে তোমার চাকরি না হইতে পারে, সে সম্পর্কে আমি ছোট্ট করে একটা ভিডিও বানাবো। তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, আর নিত্য নতুন যে ভিডিওগুলো বানাবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে। তো এখন আসি স্মার্টফোন। অবশ্যই স্মার্টফোন থেকে আবেদন করো, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। যদি তোমার ফোনে যদি কোনো কিছু না থাকে বা মাঠে যাওয়ার সময় যদি কোনো কিছু না থাকে তাহলে কিছুই হবে না, তোমার চাকরি হবে, এটা নিশ্চিত থাকো। সো বাটন ফোন থেকে আবেদন না করাই বেটার আমি মনে করি। আর হচ্ছে নাম্বার, তুমি মেন আবেদন করার আর বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করার প্রথম যে ইয়ারটা হয়েছে সেটা হচ্ছে নাম্বার। তোমার যদি নাম্বার ঠিক না থাকে তাহলে তোমার মেসেজ আসবে না, তোমার মেসেজ অন্য ফোনে চলে যাবে।
তো তুমি আর 1 বছরের জন্য তুমি পিছিয়ে যাচ্ছ। তো আমি বলবো যারা আবেদন করতেছো, নিজের নাম্বার, যেই নাম্বারটা দিয়ে আবেদন করতেছো সেই নাম্বারটা যেন তোমার সঠিক হয়, কোনো ভুল না হয়। তো এখন গেল নাম্বার, এখন আসি নাম ঠিকানা। অনেকের নাম ঠিকানা, বাবার নাম, তারপর নিজের নাম, মায়ের নাম, গ্রাম ইত্যাদি, উপজেলা, এগুলো ভুল করে থাকে। তো এগুলো কোনো প্রকারে ভুল করা যাবে না। তোমরা নির্ভুলভাবে আবেদন করো এবং ধৈর্য সহকারে আবেদন করো, একটু সময় নিয়ে আবেদন করো। তুমি দেখা গেল কম্পিউটার দোকানে গেলে, সেখানে তাড়াহুড়া করে তোমার আবেদনটা করে দিল ওরা, দেখা গেল যে ভুল হয়ে গেল, তো তখন তুমি আফসোস করবে, টেনশন করবে। তো আমি বলবো যে টেনশন করার কোনো প্রয়োজনই নেই, কোনো মানেই হয় না। জাস্ট যেখানে 2 মিনিটের কাজ সেখানে 5 মিনিট লাগাও। তুমি ও দোকানদারকে বলো যে ভাইয়া আমার আমি একটু দেখে নিতে চাই, বা তুমি প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখো, বাট তোমাকে কেউ নিষেধ করবে না। সাবমিট করে দিলে কিন্তু শেষ, আর এটাকে কোনো ভুল সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। তো সাবমিট করার আগে আমি তোমাদেরকে বলবো অবশ্যই আবেদনপত্রটা 2 থেকে 3 বার করে দেখে নিবে, যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। এখন আসি, অনেকে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চতা এবং ওজন, এটা কিন্তু আবেদনপত্রের মেন। যারা অনেকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এবার উচ্চতা দিছে 5 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ এটা একটি মানে তোমাদের যাদের উচ্চতা কম আছে তোমাদের জন্য এটা অনেক বড় সুযোগ। তো অনেকে দিয়ে থাকে কি, যাদের উচ্চতা 5 ফিট 5 আছে বা 6 আছে, তারা ওই আবেদনপত্রে 5-6 দিয়ে থাকে, বাট ওজনও যাদের শরীরে যা আছে ও তাই দিয়ে থাকে। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমাদের যাদের 5 ফিট 5 অথবা 6 আছে, তোমরা আবেদনপত্রে অবশ্যই 7 বা 8 দিবে, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। যাদের 5-6 আছে তারা অবশ্যই 7-8 দিবে। এই দেখা যায় কি, বাংলাদেশ পুলিশে প্রায় অনেকেই ভুলটা করে থাকে যে বাংলাদেশ পুলিশে উচ্চতা চাই 5 ফিট 6, তো অনেকে 5 ফিট 6 দিয়ে থাকে, তো দেখা যায় যে তো আর মেসেজ আসে না। তো আমি অবশ্যই বলবো, তোমরা যে সার্কুলারে আবেদন করবে, তোমরা অবশ্যই তোমার হাইট, তোমার উচ্চতাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তোমার যা আছে তার থেকে একটু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে দেওয়ার জন্য, তাতে কোনো সমস্যা হবে না। এখন আসি ওজন তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন দিবে, ঠিক আছে? বাট তোমার উচ্চতা যদি 5 ফিট 7 হয়ে থাকে বা 8 হয়ে থাকে, তাহলে তুমি 65 কেজি দিতে পারো, জাস্ট 65 কেজি দেখবে এনাফ, এটাই পারফেক্ট। আর তারপরে মেন যে বিষয়টা হচ্ছে, আমরা আবেদনপত্রের ছবি দিয়ে থাকি আমরা অনেকে। বাংলাদেশে এখন তো প্রায় আমরা ছেলেপুলে যে চুলের কাটিং রাখি, এই চুলের কাটিং দিয়ে ছবি তুলে তুমি আবেদনপত্র তুলবে, বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করবে বা আবেদন করবে, তা করো না, ঠিক আছে? যাদের চুল বড় বা চুলের স্টাইলটা অন্যরকম, তোমরা অবশ্যই চুলটা একটু ছোটো করে নিবে, চুলটা ছোটো করে নিয়ে 2-1টা ফটো তুলে বাস আবেদনটা করে দিবে, দেখবে ছবিটা অনেক মার্জিত হবে। এই ভুলটা আসলে করবে না। আমি যেগুলো বিষয়গুলো বলতেছি সেটা অবশ্যই বাট একটু মেনে নিয়ে আবেদনটা করো, দেখবে তোমার বাংলাদেশ সেনাবাহিনীতে SMS না আসার কোনো কারণ থাকবে না, অবশ্যই তোমার SMS আসবে। ওকে, তো পরবর্তী যে বিষয়টা হচ্ছে, তোমাদের অনেকের মধ্যে দেখা যায় যে আবেদন করার পর আবেদনপত্রটা কই নিয়ে রাখে, মানে কোনো যত্নই করে না। তো পরে দেখা যায় অনেক গ্রুপে তোমরা পোস্ট করে থাকো যে ভাইয়া আমার তো আবেদনপত্র নাই, আমার আবেদনপত্র ছিটে গেছে বা পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো, যারা আসলেই মন থেকে চায় যে জিনিসটা, যে আমার এটা স্বপ্ন, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন, আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই আবেদনপত্রটা সুন্দরভাবে মার্জিতভাবে, মানে তোমার একটা নির্দিষ্ট স্থানে রাখো, যেন মানে হাতে ছাওয়া মাত্রই তুমি হাতে পাও এবং কোনো প্রকার নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে, ঠিক আছে? বাট আবেদনপত্রটা অবশ্যই সুন্দরভাবে রাখবে, যত্ন করে রাখবে। দেখবে তোমার যখন মেসেজ আসবে, তুমি চাইলেই তোমার আবেদনপত্রটা সুন্দরভাবে যখন কম্পিউটার দোকান থেকে বের করছো, সেম ওই রকমই কালারই, নতুন একদম ওই রকম কালারে নিয়ে তুমি মাঠে যেতে পারবে। তো অবশ্যই আবেদনপত্রটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো গাইজ, আমি এই পর্যন্ত যা বলছি তা তোমরা যদি মেনে আবেদনটা করো, ঠিক আছে? যারা আবেদন করো না এখনও পর্যন্ত, আবেদনটা করো, তাহলে তোমার মানে আবেদনপত্রে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না এবং মেসেজ না আসার কোনো চান্স থাকবে না। অবশ্যই মেসেজ আসবে, তোমার মেসেজ আসতেই হবে। তোমার যে কথাগুলো বলছি তা অবশ্যই মেনে আবেদনটা করো। আর আমি আবারও বলতেছি, যারা এখনও পর্যন্ত আবেদন করো নাই, বাট যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়েছে 21 ডিসেম্বর থেকে, সেহেতু 30 ডিসেম্বরের মধ্যে আবেদনটা শেষ করে ফেলো, ঠিক আছে? আমি আবারও বলছি, আর একটা বিষয় আমি আবারও বলতেছি, নাম্বারটা যেন সঠিক হয়, কারণ তোমার মাঠ করার, তোমার চাকরি পাওয়ার একমাত্র মাধ্যম হলো তোমার এই নাম্বার। তোমার নাম্বার যদি ভুল হয়ে যায় কোনো কারণে,
তাহলে কিন্তু আর যতই চেষ্টা করো তুমি এই বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করার কোনো সুযোগই পাবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই সুন্দর মতো আবেদনটা করো, আর সবাই ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। ফার্স্ট বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করবে, যেহেতু চাকরি পাবে ইনশাআল্লাহ, স্বপ্ন দেখতেছ মাঠেও যাবে, সেহেতু প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীতে যে বিষয়টা দেখে সেটা হচ্ছে মেডিকেলে কাটা চিরা যা সমস্যা আছে, যার যে সমস্যা আছে তা অবশ্যই ঠিক করার চেষ্টা করো এখন থেকে। দেখবে যে মেডিকেলে যদি তুমি ফিট থাকো, তাহলে তোমার চাকরি 90% হয়ে যাবে, আর 10% তোমার 5% হলেও উপরওয়ালার হাতে, আর 5% তোমার যে অন্যান্য যে বিষয়গুলো আছে, ইভেন্টগুলো আছে সে থেকে। তো অবশ্যই মেডিকেলের দিকে নজর দাও। ওকে, প্রস্তুতি নাও, ইনশাল্লাহ দেখবে তোমার এই 2025 সালে তোমার চাকরি হয়ে গেছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারছো, এটাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমরা আমাদের কাছ থেকে কী জানতে চাও, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবে, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমি আবার বলতেছি, আমাদের যদি ইউটিউব অথবা টিকটক আইডি ফেসবুক পেজটা যদি ফলো না দিয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর টিকটক আইডিটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আর পরবর্তীতে আমি তোমাদের মাঠ সম্পর্কে কিছু ধারণা দেবো, যে মাঠে কী কী নিয়ে যাবে, কী কী কাগজপত্র নিতে হবে, তারপরে মেডিকেল তারপর লিখিত পরীক্ষা, সব বিষয়ে আমাদের এই টিকটক আইডি অথবা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে বিডি ডিফেন্স মিলিটারিতে আপলোড করা হবে। তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই, ভালো থাকো, এ পর্যন্তই।